আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। কিয়ামত দিন বা আখিরাতের ঘটনা ইসলামী ধর্মে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাস্তবধর্মী ধারণা। এটি সবার জন্য অতি গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের জীবনের শেষ পরিণতি এবং পরবর্তী জীবনের চিরন্তন পরিণতির দিকে নির্দেশ করে। কিয়ামত দিন, যা দিন হাসর বা কিয়ামতের দিন নামেও পরিচিত, ইসলামিক বিশ্বাস অনুযায়ী পৃথিবীর সৃষ্টির পর যে দিন পৃথিবী ধ্বংস হবে এবং সমস্ত জীবিত ব্যক্তি আল্লাহর সামনে বিচারের জন্য উপস্থিত হবে। কিয়ামত দিন সম্পর্কে কোরআন এবং হাদিসে বিস্তারিত বর্ণনা আছে। কিয়ামত দিন ইসলামী বিশ্বাসে পৃথিবীর ধ্বংসের দিন। এটি এমন একটি দিন হবে যখন পৃথিবী ও আকাশ উল্টে যাবে, সৃষ্টির সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে এবং আল্লাহর নির্দেশে সবাইকে তাদের আমলের হিসাব দিতে হবে। এই দিনটিকে কিয়ামত বা হাসর বলা হয়, যেখানে পৃথিবীর সব মানুষ তাদের আমলের বিচার পাবে। কিয়ামতের দিন একদিকে যেমন ভয়ঙ্কর, তেমনি এটি একটি মহান বিচারের দিন। কিয়ামত দিনের ভয়ঙ্কর দৃশ্য। কিয়ামত দিনের প্রথম বড় ঘটনা হবে পৃথিবী এবং আকাশের ধ্বংস। কোরআনে বলা হয়েছে, যেদিন আকাশ ভেঙে পড়বে এবং পৃথিবী ফেটে যাবে, পৃথিবী তার স্বাভাবিক অবস্থা থেকে পরিবর্তিত হয়ে যাবে, পাহাড়গুলিও মিহি ধুলো হয়ে উড়ে যাবে, নদী-নালা শুকিয়ে যাবে এবং সাগর ও মহাসাগর উথাল পাথাল হয়ে যাবে। এই সমস্ত দৃশ্য পৃথিবীতে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মতো হবে। কিয়ামত দিনের একটি ভয়ঙ্কর দৃশ্য হবে মৃত্যুর অবস্থা। সেদিন সমস্ত জীবিত মানুষ মৃত্যুর পরিপূর্ণ অবস্থা অনুভব করবে, কারণ মৃতদের পুনরুত্থান হবে। কোরআনে বলা হয়েছে, সিংহায় ফুঁক দেওয়া হবে, ফলে আসমান ও জমিনে যা আছে সবাই বেহুশ হয়ে যাবে। তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন, অতঃপর আবার সিংহায় ফুঁক দেওয়া হবে। তৎক্ষণাৎ তারা দণ্ডায়মান হয়ে দেখতে থাকবে। সূরা আজ-জুমার আয়াত নং 68। কিয়ামত দিনের আরেকটি গুরুত্বপূর্ণ দৃশ্য হলো সূর্য ও চন্দ্রের অদ্ভুত অবস্থার পরিবর্তন। সূর্য তার জায়গা থেকে নেমে আসবে এবং পৃথিবীর সাথে সন্নিকট হবে। চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে। এই ঘটনাগুলি আকাশে অদ্ভুত বিভ্রান্তির সৃষ্টি করবে এবং মানুষের মনে এক ধরনের তীব্র উদ্বেগ তৈরি করবে। কিয়ামত দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর ঘটনা হবে সমস্ত জীবিত ব্যক্তির বিচার। প্রতিটি মানুষ তার জীবনে যা করেছে তার সমস্ত কাজের হিসাব দিতে আল্লাহর সামনে উপস্থিত হবে। এই দিনটি এমন একটি দিন হবে যেখানে কোনো ব্যক্তি তার ভালো ও খারাপ কাজের জন্য সঠিক পুরস্কৃত হবে বা শাস্তি পাবে। কোরআনে বলা হয়েছে, সেদিন মানুষ তার সব কাজের হিসাব পাবে, এমনকি যে কাজটি সে সবচেয়ে ছোট মনে করেছে তাও প্রকাশিত হবে। সূরা আল-জিলজাল আয়াত 7 থেকে 8। কিয়ামত দিনে মানুষের আমল, অর্থাৎ ভালো ও মন্দ কাজের হিসাব করা হবে। এই দিন একটি অত্যন্ত নিখুঁত এবং অস্বাভাবিক মাপের মাধ্যমে আল্লাহ মানুষের কর্মের বিচার করবেন। কোরআনে বলা হয়েছে, আমলনামা উল্টানো হবে এবং তোমরা দেখতে পাবে কোন ব্যক্তি তার আমলনামা ডান হাতে পাবে এবং কোন ব্যক্তি বাম হাতে পাবে। সূরা আল-হাক্কাহ আয়াত নং 19। কিয়ামত দিনের পর বিচার শেষে মানুষকে দুটি ভাগে ভাগ করা হবে। এক দল যারা ভালো কাজ করেছে তারা জান্নাতে যাবে, আর যারা খারাপ কাজ করেছে তারা জাহান্নামে যাবে। জান্নাত একটি অত্যন্ত আনন্দময়, শান্তিপূর্ণ এবং সুখী স্থান হবে, যেখানে পুরস্কৃত ব্যক্তিরা আল্লাহর রেজায় সুখী হবে। অন্যদিকে জাহান্নাম হবে অত্যন্ত ভয়ঙ্কর, দুঃখ যন্ত্রণার স্থান, যেখানে শাস্তিপ্রাপ্তরা শাস্তি ভোগ করবে। কোরআনে বলা হয়েছে, যারা ভালো কাজ করেছে তারা জান্নাতে যাবে এবং যারা খারাপ কাজ করেছে তারা জাহান্নামে যাবে। সূরা আল ইমরান আয়াত 133 থেকে 136। এত সব ভয়ঙ্কর দৃশ্যের মধ্যেও আল্লাহর রহমত এবং দয়া আছে। কোরআনে বলা হয়েছে, আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু। সূরা আত-তাওবাহ আয়াত নং 117। আল্লাহর এই দয়া এবং করুণার দিকে নজর দেওয়া আমাদের সকলের জন্য একটি বড় আশ্রয় হতে পারে। কিয়ামতের দিন যখন সব কিছু অদৃশ্য হবে, তখন আমাদের বিশ্বাস এবং আল্লাহর প্রতি ভালোবাসা আমাদের জন্য একটি বড় সহায়ক হবে। কিয়ামত দিবসের প্রস্তুতি। কিয়ামত দিনের ভয়ঙ্কর দৃশ্যের কথা ভেবে আমাদের উচিত আমাদের জীবনের প্রতি মনোযোগী হওয়া এবং আমাদের আমলকে সঠিক পথে পরিচালিত করা। ইসলামী আমলের গুরুত্ব অনেক বেশি এবং আমাদের জীবনের প্রতিটি কাজ আল্লাহর পথে পরিচালিত হওয়া উচিত। সুতরাং কিয়ামতের দিন যা হবে তা আমাদের জীবনের উদ্দেশ্য এবং প্রস্তুতির প্রতি সচেতনতা সৃষ্টি করতে সাহায্য করবে।
এই আলোচনায় আমরা কিয়ামত দিনের ভয়ঙ্কর দৃশ্যগুলির মধ্যে কিছু উল্লেখযোগ্য ঘটনার আলোচনা করেছি। তবে কিয়ামত দিন আমাদের জীবনের পরিণতির এক অমূল্য ধারণা, যা আমাদেরকে সৎ জীবনযাপন এবং আল্লাহর প্রতি বিশ্বাস দৃঢ় করতে উৎসাহিত করবে।